যেমন একদিন এক কষ্ট গেছে আপনারা এখন শুট দিলে ওয়াজ করবার যুগ না কিছু মস্ত উঠছে ফেতনা তুলে দেশে উঠতেছে কথা বলে না আজকে আমাদের দুর্বলতার সুযোগে এই সরকার এদেরকে সুযোগ দিতেছে এরা সাহস পায় মাজার বাঁধতেছে কেউ অ্যারেস্ট করছে কথা বলে অ্যারেস্ট করছে আজকে মন্দির ভাড়া দিতে গিয়ে দেখেন কি পরিমাণে আর্মি নামছে অথচ আমরা মাজার ভাড়া দিবার জন্য নাই করে এত বল লাগবো কি লুড়াইলো বলে দাম দেবে আমাদের সুগার বেশি কিনে গিয়ে কেজি 10 টাকা দিয়ে দিই আইবো আইবো না দুনিয়াটা হলো সত্যের ভক্ত নরমের জম আমরা আউলিয়াদের পক্ষের আওয়াজটা উঠাইতে পারি না আমরা আউলিয়াদের পক্ষের আওয়াজ জায়গা মতো বসাইতে পারি না সংসদে বসাইতে পারলেই সব একবারে ঠান্ডা হয়ে যাবে সংসদে বহাস করুন সংসদে দাঁড়ায় বহাস করুন আমাদের কালে কাছে তখন কি সারা দেশবাসী দেখবে মাথার আছে না নাই কথা বলে আমি যে ফতোয়াটা দিছি এই ফতোয়াটা সংসদে দাঁড়ায় দেওয়ার ক্ষমতা আছে সুপ্রিম কোর্টে দাঁড়ায় দেওয়ার ক্ষমতা আছে দলিল দিয়ে প্রমাণ করে দেন সুজা দলিল তো নবী কয় জিয়ারত করো মোল্লা কয় পূজা নবীর কাছে পূজা করলে ঈমান থাকবে না আর যদি কোন পূজা করলে ঈমান থাকবে না বিনা তালাহে বউ তালাক হয়ে যাবে বিনা নোটিশে কাফির হয়ে যাবে শায়ের ইসলাম আল্লাহর ওলিদের কাজ আল্লাহর ওলিদের কবর ইসলামের শান ইসলামের আলামত ইসলামের নিদর্শন এগুলা হচ্ছে দুনিয়াতে যেমন আপনার দুনিয়াবি প্রয়োজনে বাজারে যাবে সব পাবে আর যদি রহমতের প্রয়োজন হয় রহমতুল লিল আলামিনের রহমতের এক একটা বাজার হলো আউলিয়াদের মাজার আউলিয়াদের মাজার সাধারণ জিনিস না আপনি আপনার মা বাবার কবরে যাবেন যেমন আমি যেটা বলছিলাম এক মৌলবী ওয়াজ করতেছি মসজিদে যে নবীজি বলছেন উঁচা কবরগুলো ভেঙে দাও কি কবর উঁচার টাকা যত কবর আছে কি করে দাও ভেঙে দাও বলে তিনি বললেন এটা প্রমাণ হয় মাজার জায়েজ নাই আমার এক মুরিদ ছিল একটা দ্বারা হুজুর আপনি আগে কোন নবীজি ইন্তেকালের আগে মাজার টাকা দিয়েছেন কোন মাজার টাকা করছেন আপনি যে উঁচা কবর দিয়ে মাজার ভাঙার কথা বলতেছেন নবীজির ইন্তেকালের আগে কার মাজার হয়েছিল কোনটা ভাঙতে হয়েছে নাম করে ওইটা তো একটা কথা নবীজির ইন্তেকালের আগে মাজার হয়েছিল একটা ভাঙতে কোনটা বোঝা গেছে হাদিস নবী মাজার ভাঙার জন্য বলেন নাই মাজার ভাঙার জন্য বলেন নাই এই জন্য আপনারা জানবেন কোরআন শরীফের মন গড়া তাফসীর করলে ঈমান থাকবে না কারণ কোরআন কেন নাযিল হয়েছে তার শানে নুজুল আছে শানে নুজুল আছে এই শান অনুযায়ী কথা বলতে হবে অনেক আয়াত নাযিল হয়েছে কাফিরদের ব্যাপারে ওয়াহাবীরা এই আয়াত লাগাইতে সুন্নিদের ব্যাপারে কথা বুঝেন না আল্লাহ আয়াত নাযিল করছে তোরা মূর্তির পিছনে যাইস না মূর্তিওয়ালারা যে আকীদা যে ঈমান নিয়ে মূর্তিরে ডাকে এতে কোনো লাভ হবে না কোনো সাহায্য তারা করতে পারবে না এই আয়াত লাগাইছে সুন্নিদের বিরুদ্ধে আল্লাহ কইছে আল্লাহ ছাড়া কোনো সাহায্য করে না অথচ পরের আয়াতে আল্লাহ কইছে আমি নবী ঈমানদার একজন আরেকজনের সাহায্য করে সুবহানাল্লাহ কোন তো আয়াতের নাম একটা ওই যে ডয়কার ডাক ও ডাক কি এটা ঘোড়ার ডাক না দিনের ডাক এটা বুঝলো তো কথা বলেন ঘোড়ার ডাক আর দিনের ডাক বুঝলো না হালতের উপর ওয়াজার উপর যদি দেখি ঘোড়া ডাক দিছে কার জন্য যে ডাক দিতেছে তাহলে বুঝলো ঘোড়ার ডাক আর গাইলে তুললে বুঝলো গাইড ডাক দিছে কথা বলেন কোরআন শরীফের আয়াত নাযিল হইছে প্রেক্ষাপটে যেমন সাহাবীদের ওযুর পানি নেই তায়াম্মুমের আয়াত নাযিল হইছে সাহাবী রমজান ছিল 24 ঘন্টা রমজান ছিল 24 ঘন্টা রাতের বেলায় স্ত্রী সহবাস হারাম ছিল সাহাবী সহবাস করে ফেলেছেন ঘুমের ভিতরে খবর নেই বুঝতে পারছেন রাসূলের দরবারে হাজির হইছে ইয়া রাসূলুল্লাহ আমি যে সর্বনাশ করে দিয়েছি কি করছো আমি ঘুমের ভিতরে তো খবর নাই আমার তো স্ত্রী সহবাস হয়ে গেছে না আমার তো গেছে রোজা এখন সাহাবী প্রস্তাব দিয়েছেন নবীর কাছে কাঁদতেছেন ছোট বড় সাহাবী না মিয়া হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সুবহানাল্লাহ তখন আল্লাহর নবী একটু পেরেশান হলেন আল্লাহর নবী একটু চিন্তিত হলেন মুখ মুবারক মলিন করে দিলেন চুপচাপ বসে রইলেন উত্তর দেন না আর মনে মনে ভাবতেছেন খোদা কি উত্তর দিব আমার উমরের মতো ব্যক্তির যদি ভুল হয় দেখেন বুজুর্গদের ভুলকে ভুল বলা কুফরি সাহাবীদের ভুল আমাদের জন্য নিয়ামত যে ভুল নিয়ামত হয় এটা ভুল বলা যায় কথা বলে এটা ভুল বলা যায় বরং বলা যায় যেটা সঠিক হেডির ভুল আছে ভুল না
উনি কাঁদতেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে মুনাজারি করতেছে যে হে আল্লাহ, আমার উমরের যদি দশা হয় তা আমার বাকি উম্মত 24 ঘন্টা রোজার ভিতরে সব নষ্ট হয়ে গেল। কথা বলেন উমরের দশাতে বাকি কি হইব? উর্গার বাড়ি কি হইব? এরা আনজে বলে কোথায় না কোথাও মাজার দিতে ইফতার করে উঠে। কথা বলেন এখন কি হইতো? আল্লাহ তো হাবিব আপনার মন যখন খারাপ আর উমরে যখন পারছে না, নেন উমরের খাতিরে আমি রোজা 12 ঘন্টা করে দিলাম। সূর্য ডুবার পরে ফজরের আগ পর্যন্ত রোজা থাকলো না। এই ভুলে কি লাভ হয়েছে না লস হয়েছে? এর নাম ভুল। এই জন্য বুজুর্গ কি খাতা আমারে লিয়ে আতা, বুজুর্গ সাহাবায়ে কেরামের যে ভুল ধরি আমরা, এটা ভুল না, এটা উম্মতের জন্য নিয়ামত। আর যারা কার উম্মতের জন্য কি এক বেড়া ফুটে বাজারে বাবা তুমি তো দিনা হইছো আহান করছো, এটা ক্লিয়ার। তোমার মারবে জুলুম করছো তো ক্লিয়ার। তো তুমি আমার মারবেটা আমি তো দিছো না, বাবা তুমি দিলি উঠতে দিলে কথা বলে। আমি যদি ভাবই করতো তো তুই এসে বুঝা ওই দত্তটা কত কথা বলে। এক বলে একটা বাবা তুমি একটা ভুল হচ্ছো তো কিটা, তুমি আমার এখানে বিয়ে হয়ে আনছো, এখানে কি দিছে আমার 8 ভাগের একটা সম্পত্তি দিলা, আমার আমার তুমি ভালো কাপড় চুপড়ে দেও, কেন আমার বাবা আমার খাওয়াই ফেরে না, বাপে জিজ্ঞাসা আমার তো নানার হইতে তুই এলি কি দেয় সম্পত্তি যে দাবি করতেছ, তোর মা সম্পত্তি গায়ে গেছে তুই এসে বুঝা কথা বলে। এখন বাবুটা হলো ওহাবের এমন বাবুটা এরা নবী বলে বলছে, হযরত উসমান বলে বলছে। এই মওদুদি লেখছে, এই মওদুদি লেখছে, এই জামাতের আমির লেখছে যে হযরত উসমান গনি আসলে দুর্বল চিত্তের মানুষ। আরে উসমান গনি এত কিতাব পড়ছেন তো, নেতা তো খেলার জন্য কিতাব, নেতাগিরি এক জিনিস, কিতাব আর এক জিনিস। কিতাব করলে যাও আমরা উস্তাদের কাছে, ওসির রহমান সাহেবের বইয়ে দেখ 700 সৈন্য হলাইলো মুরগি খাইনি তো না, খোদা এমন মনে এলিমের সাগর বানায় রাখছে। তোমার আমার লাভ টুটু না ওয়াজ করে বাদ করে কি হয়